শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা মহালয়ের আগের দিনের করা, কারণ এতটা ভিডিও জমে গেছে কি আর তোমাদেরকে বলি। তো আমাদের এদিকে তো জানোই তোমরা, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, এর জন্য না পুজোর কাজ অনেকটাই বাকি ছিল। ঘর তো ঝেড়েছিলাম কয়েকদিন আগেই, তো এগুলো না মোছা হয়নি, জানালা দরজা গ্রিল তো এগুলো মোছা হয়নি। এমনি তো মাঝে মধ্যে মুছি, কিন্তু পূজার জন্য আমরা তো সবাই এক্সট্রাভাবে আলাদা করে আবার সব কিছু ক্লিন করি। তো সেটা আর কি আজকে করে নিচ্ছি মহালয়ের আগের দিন এটা। তো আজকে এই যে সব জানালা দরজা গ্রিল এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আর বৃষ্টির কারণে না এই কয়দিন ধরে তো সব কাজ পড়েছিল, কি আর বলবো। তো আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে। আর আমি সকালবেলা চা খাওয়া দাওয়া করে আগে অনেকগুলো কাপড় জামা ধুয়েছি। আজকে আমার ঘরের অবস্থা দেখলে তোমরা কি বলবে, মানে এতটাই খারাপ অবস্থা। কারণ সকাল থেকে অনেক এলোমেলো করে অনেক ধোয়া কাচা করে নিয়েছি, তারপরে কিন্তু আর কি এই মানে দরজাগুলো আর কি মুছে নিচ্ছি। আর জানোই তো তোমরা, আমরা কিন্তু সব সময় এটাই আর কি অপেক্ষায় থাকি, যে আমরা সারা বছরে যেটা আর কি অপেক্ষায় থাকি, যে আমরা ওই যে আমাদের দুর্গা পূজায় 4টা দিন যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে সুখে আর কি থাকতে চাই, হাসি খুশি সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারি। এই দিনটার কিন্তু অপেক্ষায় থাকি যে মা দুর্গা যখন আসবে তখন যেন আমাদের সেরকম কোনো কাজ না থাকে, আমরা কিন্তু আনন্দ ফুর্তি করেই যেন থাকতে পারি। একটু হালকা মতন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঠাকুর দেখতে বাড়ানো, সবাই মিলে একটু গল্প অভিযোগ এগুলো করা, এগুলো কিন্তু সবসময় চিন্তা করি। এর জন্যই কিন্তু পূজার আগে আমাদের প্রচুর কাজ থাকে। তার মধ্যে পূজার মধ্যে সব কিছু যেন সব পরিষ্কার, চারিদিকে যেদিকেই তাকাই সেদিকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা তো মানে সবসময় মনের মধ্যে চিন্তা থাকে। তো এগুলো কাজ তো অনেক দিন আগেই করতে পারতাম, কিন্তু মানে করতে পারিনি। এতটা বৃষ্টি হলো আমাদের এদিকে, নাই নাই করে 13-14 দিন, মানে 13-14 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে। মনে করো এই বৃষ্টি এই রোদ, একটু একটু করে বৃষ্টি, ওই খালি পরার জামা কাপড় একটু ফ্যানের নিচে শুকিয়ে শুকিয়ে আর কি আমরা পরেছিলাম। তো আজকে ঠাকুর দয়ায় অনেকটা রোদ উঠেছে, আজকে অনেক ধোয়া কাচা করে নিয়ে এই যে এগুলো সব মুছে নিচ্ছি। তো এটা মহালয়ের আগের দিন আর কি মোছামুছি কমপ্লিট করে নিয়েছি, যেহেতু মহালয়ের আগের দিন আমাদের এই কাজগুলো করতে হয়। তারপরে মানে মহালয়ের আগেই আর কি এই কাজগুলো করতে হয়, আগের দিন বলতে না। মহালয়ের পরে কিন্তু এই সব অতটা আর কি করি না আমরা, যেহেতু মহালয়ের দিন দুর্গাপূজার ঘট বসে যায়, এর জন্য যত ঝাড়া পোছা থাকে তত চেষ্টা করি যে মহালয়ের আগেই করব। তো সেটাই করে নিচ্ছি। আর ভিডিওটা দিতে দিতে বললাম যে অনেকটাই দেরি হয়ে গেল। আর কি বলবো, ওই যে পূজার মার্কেট টার্কেট করলাম, ওই ভিডিওগুলোই আগে দিয়েছি, এগুলো পিছিয়ে পড়ে গেল। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার প্রত্যেকটা দরজায় মোছা হয়ে গেল। তো প্রত্যেকটা তো আর দেখাতে পারলাম না, কারণ যদি দেখাতে যাই অনেকটাই লেট, মানে ভিডিওটা বড় হয়ে যাবে। এর জন্য ভাবছি যে থাক, কয়েকটা দেখাই। তারপরে এই যে আসলাম গ্রিলগুলো আর কি মুছে নিতে। এমনিতেও তো মাসে 2 মাস পর পর গ্রিলগুলো মুছতেই হয়, কিন্তু পূজার জন্য আবার সেরকম করে একটু মুছে মাছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে এত ধোয়া কাচা করেছি, এত ধোয়া কাচা করেছি, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। সেটা তো তোমাদেরকে দেখাবো যে আমি কত ধোয়া কাচা করেছি। আর কি বলবো, এত বৃষ্টির জন্য না মনে হয় ঘর দুয়ার দিয়ে মনে হয় গন্ধ একটা ছুটে গেছে, মনে হয় যে উপরের টিনগুলো খুলে দিই, ঘরগুলোকে রোদ লাগাই, এতটা আর কি মানে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এদিকে আজকে আমি কিন্তু রান্না বান্না করার সময় পাইনি, কারণ এতটা আমার ধোয়া কাচা ছিল। তো আজকে ছোট মেয়ে পূজা দিয়েছে, আর বড় মেয়ে হলো ডাল ভাত পাঁপড় ভাজা আর ডিমের মামলেট করেছে। আমি বলেই দিয়েছি তোরা করিস, আমি আজকে আর পারবো না। অনেক দিন পরে যেহেতু রোদ উঠেছে, আর মহালয়ের আগেই চেষ্টা করি আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। তারপরে তো ডেইলি একটা ক্লিন থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে ডিপ ক্লিনগুলো এগুলো কিন্তু সব মহালয়ের আগেই করতে হয়। আমার যা মনে হয় তো সেটাই আমি করে নিচ্ছি। আমি আমার শাশুড়ির কাছে এগুলো শেখা, যে মহালয়ের আগে যত কাজ থাকবে যেগুলো আর কি ডিপ ক্লিন, সেগুলো আর কি করে নেওয়ার, মহালয়ের পরে আর সেরকমভাবে করতে হয় না নাকি। তো আমি এই বিয়ের পর থেকে এটাই শিখেছি, তো এটাই চেষ্টা করেছি।
এখনও ধরে আছি, জানি না এটা কতদিন আমি ধরে রাখতে পারবো। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কাজ করেছি, এতটা কাজ ছিল। যাই হোক, এখন কিন্তু রাত বাজে 8টা। তো কি বলবো, সন্ধ্যাবাতি দেওয়ার সময় আমি স্নান করে সন্ধ্যা দিলাম, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ ছিল। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে চা খেয়েছি। চা খেয়ে যে এখন নিজে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে না, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ এতগুলো জামা কাপড় দেখেও আর ভালো লাগছে না, যেগুলো কখন গোছাবো। বিছানার মধ্যে আর কি গাদা করে রেখে দিয়েছি। তো এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিব। আর আজকে একটা ব্ল্যাঙ্কেটও ধুয়েছি, একটা কাঁথা ধুয়েছি। 2-3 দিন, মানে 2-3 দিন বলতে ভুল, 4 দিন আগে একটা কাঁথা ধুয়েছিলাম, সেটা কাঁথা আজকে আবার আর কি শুকিয়েছে। এতদিন তো আর কি শুকায়নি, ওই মানে ধুয়েছিলাম ঠিকই, কিন্তু শুকায়নি। আজকে আবার এতটা রোদ উঠেছে, একটা কম্বল কাঁথা সব শুকিয়ে গেছে। তো ওই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমার পূজার আগে আর কি এই বছরের মানে ঝাড়া পোছাটা শেষ করলাম আর কি, এই বছরের জন্য পূজার উপলক্ষে। তারপরে তো যেটা ডিপ মানে ক্লিন আমরা প্রতিদিনই করি, সেটা তো থাকবেই। তো ওই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিব, নিয়ে তারপরে আবার জায়গা মতন রেখে দেব। সকাল থেকে সন্ধ্যা অবধি যে কাজগুলো করলাম, এই জামা কাপড়গুলো এখন গোছালে আমার মনটা একটু শান্তি, কারণ তাহলে মনে হবে যে না, আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। দেখো, এই যে ব্ল্যাঙ্কেট, কম্বল, কাঁথা এগুলো সব ধুয়ে নিয়েছি, আর এই যে জামা কাপড়ও সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এদিকে ছেলেমেয়েরা পড়ছিল, তো বই খাতা এখনও গোছায়নি, তো ওখানে রেখে দিয়েছে। আমি এর ফাঁকে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর যেহেতু আমি ভিডিও করছিলাম জন্যে আর কি ওরা উঠে গেছিলো। তো এদিকে দেখো, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এখন আসলাম এই যে আলনার মধ্যে গোছাতে। আর আলনা গোছাতে আসলে তো আর এক জ্বালা, মানে গোছানো তো থাকেই না, ওই যখন গোছাবো তখনই শুধু একটু ভালো লাগে, তারপরে আর আলনার দিকে তাকানো যায় না, মানে এতটা পরিস্থিতি খারাপ থাকে, কি আর বলবো তোমাদেরকে। তো তাও তো গোছাতেই হবে আমাদের, ওই যতক্ষণ আর কি গোছাবো ততক্ষণে ভালো, তারপরে একটু টাইমে শেষ। তো এখন আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার বিছানাটাও আজকে আমার পরিষ্কার করতে হবে। মানে আমাদের যে আর একটা বিছানা আছে, সেটা আর কি কাঁথা ধুয়ে দিয়েছিলাম, তো মানে বেড কাভারও ধুয়েছিলাম, সারাদিন আর পাতিনি, অমনি রেখেছি। আমি থাক না, অমনি থাক, তো সেটাও আর কি পেতে নিতে হবে। তো এই যে দেখো, জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, এই সারাদিন তোষকের উপরে ছেলেমেয়েরা গড়াগড়ি করেছে, আমি আর বিছানা পাতিনি, বললাম যে না থাক, কাঁথাটাও শুকাক, তারপরে একবারে বিছানা পাতবো। আর তোষকের উপরে তো একটা কাঁথা রাখা তো খুব ভালো হয়, কারণ তোষকটা মানে অতটা নষ্ট হয় না। আর এগুলো অনেক যত্ন করে রাখা, সেই আজকে 20 বছরের তোষক এখনও আমার অনেক সুন্দর আছে। তো এগুলো আমার বাবার হাতের চিহ্ন, আমি যতটা পারি আর কি, যতদিন আর কি চেষ্টা করে আর কি রাখতে পারি, ততদিনই আমি রাখবো। যেহেতু বাবার হাতের স্মৃতি, এটা কোটি কোটি টাকা দিলেও আর কি হয়তো এই স্মৃতিটা পাওয়া যাবে না, এই জন্য আমি সবসময় চেষ্টা করে রাখি। তো ভবিষ্যতে হয়তো ছেলেমেয়েরা অনেক কিছুই বানাবে, কিন্তু আমি চাই আমার জীবনটা যেন আমার বাবার জিনিসগুলোর মধ্যেই আমার কেটে যায়, অন্য কিছু আর লাগবে না, এটাই আমি চাই। কারণ এগুলোকে আমি খুব ভালোবাসি, যেহেতু আমার বাবা মা কেউই নেই, তো এর জন্য আমি বাবা মার স্মৃতিগুলোকে মানে আগলিয়ে রাখছি। তো এদিকে দেখো, আমার কিন্তু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেল। এখন অনেকটা শান্তি লাগছে। এতক্ষণ কি বলবো তোমাদেরকে, সারাটা দিন এতটা ঘর দুয়ারের অবস্থা হয়েছিল, সেটা আর দেখানোর মতন কিছু ছিল না। তো আমি আর এর জন্য সেরকম করে আর কিছু দেখাইনি। আর এতটা কাজ ছিল, যদি আমি সব ক্যামেরা বন্দি করতে যাই তাহলে তো একটা মানে সকাল কি 8টা কি 8:30 হবে এরকম শুরু করেছি, তো শেষ করলাম তো এই 9:30 বাজলো। তো কত বড় একটা সিনেমা হয়ে যাবে, সিনেমাকেও পার করে দেবে, এর জন্য আর ক্যামেরাটা অন করিনি। তো এখন কিন্তু এই যে ঘরটা ঝাড় দিলে আমার ঘরটা অনেকটাই ফ্রেশ হবে। আবার অনেকগুলো জুতোও ধুয়েছি, সেগুলোও সব শুকিয়ে গেছে, তো সেগুলো এখনও গোছানো বাকি আছে। ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি ওই জুতোগুলো আর কি ধরবো।
আর সামনে যেহেতু ঠান্ডা পড়ে গেছে মানে পড়বে আর কি, তো কয়দিন পরেই কিন্তু জুতোগুলো দরকার আছে, তো এই জন্য আমি কিন্তু মানে জুতোগুলোও ধুয়ে দিয়েছি। আর 1 বছরের জুতো তো আর 1 বছরও ফেলানো যায় না, অনেক জুতোই আছিল সেগুলো ফেলে দিয়েছি, আর বাকিগুলো আমি কিন্তু ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। কারণ যেহেতু আর কি নতুন জুতো এসে গেছে আবার মানে এই বছর, তো কিছুটা জুতো ফেলিয়ে দিয়ে আর কিছুটা আর কি রেখে দিয়েছি, যেগুলো না মানে চলবে আরও 1 বছর, সেগুলোকে ধুয়ে ধাইয়ে রেখে দিয়েছি। এটা প্রতি বছরে করি, যেমন ঘরদুয়ার পরিষ্কার করি তেমন কিন্তু আমি জুতাও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এদিকে দেখো কত মানে জুতা, এখানে মনে হচ্ছে যে জুতার দোকান। তো যেহেতু লোক বেশি এর জন্য আর কি জুতাও বেশি। তো এই যে সব জুতা শুকিয়ে গেছে, এখন এই যে আমি ফলের ক্যারেট দিয়ে যে জুতার র্যাকটা বানিয়েছিলাম, তো সেটার মধ্যে এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। যেহেতু সামনেই আবার ঠান্ডা পড়ছে, তখন কিন্তু জুতো সবারই দরকার, তো এর জন্য সব কিছু আবার গুছিয়ে গাছিয়ে আর কি রাখছি ধুয়ে পাকলে, যেন পরে খুব সহজেই আর কি আবার একটা ধোয়া দিয়ে কিন্তু আর কি পরা যায়। তো এখন এই যে সব জুতাগুলো এখন জায়গা মতন গুছিয়ে গাছিয়ে রাখবো। আর কিছুটা জায়গাও ফাঁকা করে দিলাম, কারণ যেহেতু নতুন জুতা আবারও 5 জোড়া হয়ে গেল, তো ওগুলোও তো রাখা লাগবে, তো ওই জন্য অনেক পুরানা জুতা ফেলে দিয়েছি, আর যেগুলো এই বছর চলবে তো সেগুলো রেখে দিয়েছি। তো এই যে দেখো একদম ভর্তি হয়ে গেছে এতগুলো জুতা, যেহেতু লোক বেশি এর জন্যেই আর কি সব কিছুর জায়গা বেশি লাগে। আর এই জায়গাটা ফাঁকা করলাম, আর এই শুগুলো এখন একটু একটু ভেজা আছে, এর জন্য এখানে রেখে দিলাম। এগুলো শুকিয়ে গেলে আবার এখানে ঢুকিয়ে রাখবো। এখানে রাখলে কি হয়, তাহলে নোংরাটা কম হয়। আর এই যে পর্দাটা দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো, কেউ বুঝতেও পারবে না এখানে এত জুতা আছে। এইভাবেই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি আমি। তো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।